বিন্দু আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটা টপিক শিখতে চলেছি যে টপিকটি তোমাদের একাডেমিক অ্যাডমিশন, জব, বিসিএস সহ সারা জীবন কাজে লাগবে। প্রিপোজিশন আমরা নানাভাবে শিখে থাকি, তবে আমরা যদি প্রিপোজিশনগুলো একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শেখার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। প্রিপোজিশন শিখতে হলে তোমাকে আগে এর মিনিংটা জানতে হবে। প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দটির অর্থ হচ্ছে পূর্বের অবস্থান। এবার আসো প্রিপোজিশন আমরা কোথায় বসাবো। প্রিপোজিশন মাত্র দুইটা জায়গায় বসে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। এই দুটা পার্টস অফ স্পিচের পূর্বে প্রিপোজিশন বসে। এবার চলো যে কোন রুলগুলো অ্যাপ্লাই করলে আমরা খুব সহজেই এই প্রিপোজিশন আয়ত্ত করতে পারবো। দেখো রুল নম্বর 1, যেখানে বলা হয়েছে কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করতে ফিল লাইক ব্যবহার করতে হয় এবং এরপর ভার্বের সাথে আইএনজি বসে। দেখো এই যে ফিল লাইক রয়েছে, ফিল লাইকটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কিছুর ইচ্ছা প্রকাশ পায়, এমন অর্থ প্রকাশ পাবে কোনো একটা সেন্টেন্সে তখন। এবার দেখো আমরা একটা উদাহরণ দেখি যে দি ফ্যামিলি ডাজ নট ফিল লাইক আউটিং দিস সিজন। পরিবারটি এই সিজনে বাইরে যেতে কি আগ্রহী নয় বা অনিচ্ছা প্রকাশ করছে। ঠিক আছে, এই যে ফিল লাইক রয়েছে, এই ফিল লাইকটা দেখো আমরা এই যে ইচ্ছা পোষণ করা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এবার আসো নেক্সট যে রুলটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে যে কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহৃত হয়। দেখো গুড অ্যাট যে প্রিপোজিশনটা রয়েছে, গুডের পরে অ্যাট, এটা দক্ষতা অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝবো? যে কেউ কোনো কিছুতে যখন দক্ষতা প্রকাশ করবে তখন সেখানে আমরা গুড অ্যাট ব্যবহার করব। সেটা হতে পারে যে কোনো সাবজেক্ট, হতে পারে যে কোনো খেলা, যে কোনো সেক্টর হতে পারে, জাস্ট দক্ষতা বোঝাইলেই হবে। এবার দেখো একটা উদাহরণ রয়েছে যে জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দেখো জন স্মিথ ম্যাথমেটিক্সে অনেক দক্ষ বা এক্সপার্ট, এ কারণে এখানে গুড অ্যাট বসেছে। আশা করি গুড অ্যাটের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, যে কোনো কিছুর দক্ষতা প্রকাশ করলেই সেখানে তুমি সহজেই গুড অ্যাট দেবে, সেটা সাবজেক্ট হোক বা যে কোনো বিষয় হোক, দক্ষতা থাকলেই হবে। এবার আসো পরবর্তী যে ট্রিক্সটা রয়েছে, এখানে বলা হয়েছে যে কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ক্রেডিট ভার্বটির সাথে টু বসে। দেখো তুমি যখন কারো ব্যাংকে টাকা রাখতে চাও তখন সেক্ষেত্রে তুমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করবে? তখন তুমি টু ব্যবহার করবে। দেখো এবার একটা উদাহরণ দেওয়া যাক। আই হ্যাভ ক্রেডিটেড 5,000 টাকা টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে দেখো এই যে ক্রেডিটেডের পরে যে টাকা বসেছে, তারপরে যে টু শব্দটি বসেছে, টু, এটাই হচ্ছে তোমার ক্রেডিটেডের পরে টু বসে যখন তুমি কারো ব্যাংকে টাকা রাখবা। ক্রেডিট মানে হচ্ছে জমা রাখা। এখানে পুরো বাক্যটির অর্থ হচ্ছে আমি তোমার ব্যাংকে 5,000 টাকা জমা রাখছি। ঠিক আছে, আশা করি টু এর ব্যবহারটা তোমরা খুব সহজেই বুঝেছ। এবার আসো পরবর্তী রুল। দেখো বিভিন্ন সময় তোমরা ফেস করো যে কতদিন বা কতদিন ধরে, এসব যখন বোঝাবে তখন কোন প্রিপোজিশনটি বসে? তখন এই ফর প্রিপোজিশনটি বসবে। দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে যে জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থ। জুলিয়া 3 মাস যাবৎ অসুস্থ। ঠিক আছে, এই যে 3 মাস যাবৎ বা 3 মাস ধরে,
যাবত আর ধরে কিন্তু এক। এ কারণে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে প্রিপজিশন ফরটা যথার্থ, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে কতদিন ধরে বা কতদিন যাবত বোঝাতে আমরা প্রিপজিশন ফর ব্যবহার করি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেমন সে 2 দিন যাবত স্কুলে যেতে পারেনি, এখানেও প্রিপজিশন ফর হবে। ঠিক আছে না, এরকম অনেক উদাহরণ হইতে পারে। এবার আসো 5 নম্বর রুলটা যে রয়েছে সেটা আমরা ফলো করি। দেখো এখানে বলা হয়েছে যে অল্টারনেটিভ নাউন, অল্টারনেটিভ হচ্ছে একটা শব্দ যেটি হচ্ছে নাউন, সব সময় টু প্রিপজিশন অনুসরণ করে। এই যে একটা শব্দ রয়েছে অল্টারনেটিভ, এই অল্টারনেটিভ শব্দটার পরে সব সময় টু প্রিপজিশন ব্যবহার হয়। ঠিক আছে, এই যে টুটা রয়েছে এটা সবসময় ব্যবহার হয় অল্টারনেটিভ শব্দটির পরে। এক কথায় মনে রাখবা। দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রাভেলিং, সেখানে ট্রাভেলিং ছাড়া অল্টারনেটিভ কোনো উপায় নেই। দেখো এই যে অল্টারনেটিভ শব্দ আর অল্টারনেটিভ শব্দের পরে যে রুলে আমাদের টু বসে এটা হচ্ছে টু। আশা করি বোঝা গেছে। এবার চলো রুল নাম্বার 6টা দেখা যাক। দেখো এখানে বলা হয়েছে যে 2-এর অধিক বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। বিটুইন একটা প্রিপজিশন, হ্যাঁ, যখন একটা সেন্টেন্সে 2-এর অধিক কোনো কিছু বোঝাবে তখন আমরা বিটুইন ব্যবহার করব। দেখো এই যে প্রিপজিশন রয়েছে বিটুইন, আর একটা উদাহরণ রয়েছে যে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন 2 বেবি। এই যে 2 বেবি রয়েছে, দেখো সে টাকাগুলো ভাগ করে দিচ্ছে 2টা বেবির মাঝে। তাহলে 2টা বেবি হলে আমরা কি বোঝাবো, কোন প্রিপজিশন বসাবো? অবশ্যই এই যে বিটুইন রয়েছে এই বিটুইন প্রিপজিশনটা আমরা বসাবো। আশা করি 2 নম্বর স্লাইডটা তোমার ক্লিয়ার। এবার আসো পরবর্তী অংশে। এখানে বলা হয়েছে যে কোনো কিছু হত্যা করা বোঝাতে কিলের সাথে উইথ বসে। দেখো বিভিন্ন সময় নানা কিছু হত্যা করে, কেউ মানুষ হত্যা করে ফেলে, কেউ আবার কোনো একটা প্রাণীকে হত্যা করে ফেলে শিকারে গিয়ে, যে কোনো কাজে। সেই ক্ষেত্রে তুমি কোন প্রিপজিশন ইউজ করবা? সেই ক্ষেত্রে এই কিলের সাথে এই যে উইথটা রয়েছে সেই প্রিপজিশনটা তোমাকে ব্যবহার করতে হবে। চলো একটা উদাহরণ দেওয়া যাক। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। আমি অবশ্যই নিউজ পেপারে কী করলাম? ধ্বংস করে দিলাম। ঠিক আছে, এই কারণে এই যে উইথটা রয়েছে, উইথটা বসেছে এই যে কিল রয়েছে কিল্ডের সাথে। আশা করি সহজেই বোঝা গিয়েছে যে আসলে কিলের সাথে উইথ বসে যখন কোনো কিছু হত্যা করা বোঝায়, সেটা যে কোনো প্রাণী হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবার আসো পরবর্তী স্লাইড আমরা দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে অদক্ষ বা খারাপ হলে সেক্ষেত্রে ব্যাড এড বসে। তোমরা অনেক প্রিপজিশন হয়তো ব্যবহার শিখেছো, কিন্তু ব্যাড এড সম্পর্কিত আমি আশা করি এটা খুব কমই পরিচিত তোমরা ব্যাড এড সম্পর্কে। তাহলে ব্যাড এড আমরা কখন বসাবো? যখন কোনো কিছু আমরা কোনো একটা বিষয় অদক্ষ বা কোনো একটা বিষয়ে খারাপ, এক্ষেত্রে আমরা ব্যাড এড বসাবো। দেখো একটা উদাহরণ রয়েছে যে আই অ্যাম নট গুড অ্যাট ফুটবল, ব্যাড অ্যাট ফুটবল। দেখো আমি ফুটবলে ভালো নেই, নিশ্চয়ই তাহলে এটা অদক্ষ। তাহলে অদক্ষ হওয়ার কারণে এখানে ব্যাড অ্যাট বসেছে। এখানে তুমি গুড অ্যাট দিতে পারবে না, কারণ এটা দক্ষ নয়। সে যদি ফুটবলে দক্ষ হতো তাহলে তুমি গুড অ্যাট দিতে পারতে। এখানে যেহেতু আমাদেরকে নেগেটিভ অর্থ মিন করছে, যে কোনো বিষয়ে অদক্ষ বোঝালেই সেটা হয়ে যাবে ব্যাড অ্যাট, বা খারাপ কিছু হলে সেক্ষেত্রে ব্যাড অ্যাট হবে। এই কারণে আমরা এখানে ব্যাড অ্যাট ইউজ করব। আশা করি এই রুলটাও তোমাদের ক্লিয়ার। এবার আসো পরবর্তী যে রুলটা রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলি। দেখো এখানে বলা হয়েছে যে পুরস্কার বা শাস্তি প্রদান এর ক্ষেত্রে পেইড ফর বসে।
দেখো বিভিন্ন সময় তোমরা দেখবা যে ব্যাংক থেকে যখন টাকা তোলো তখন দেখবা যে চেকে লেখা থাকে পেইড, ঠিক আছে। এক্ষেত্রে ওটাও তো তোমাদের একটা পুরস্কার বা কোনো একটা পাওনা জাতীয় কোনো কিছু, হ্যাঁ। বা তুমি যদি কাউকে শাস্তি দিতে চাও সেক্ষেত্রেও তুমি এই পেইড ফর প্রিপোজিশনটি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এবার দেখো একটা উদাহরণ আমরা যদি দেখি যে আসলে পেইড ফরটা শাস্তির ক্ষেত্রে যে ব্যবহার হয় তার একটা প্রমাণ আমরা দেখি। দেখো, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি পেইড ফর দিস ক্রাইমস। সে কী করলো? সে পেনাল্টির কারণে সে অপরাধে কি হলো? সে অপরাধের শিকার হলো। যেমন বিভিন্ন সময় তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে থাকো, সেখানে দেখবা যে যেই পেনাল্টিটা হয়ে থাকে, ঠিক আছে। সে কারণে রেফারি শাস্তি হিসেবে কী দেয়? তাকে লাল কার্ড দেয়, হ্যাঁ। এটাও তো তার এক প্রকার শাস্তি। এক্ষেত্রে আমরা এই পেইড ফর ইউজ করি, বা কোনো একটা শাস্তি বোঝাইলেই আমরা সেখানে পেইড ফর দেব। আশা করি এই রুলটা তোমাদের ক্লিয়ার। এবার চলো পরবর্তী স্লাইড আমরা দেখি। দেখো, এখানে বলা হয়েছে যে কোনো ঘটনা বা বস্তু সম্পর্কে কল্পনা করা বোঝাতে ফ্যান্টাসাইজড অ্যাবাউট বসে। দেখো, তুমি যখন কোনো কিছু কল্পনা করবা তখন তুমি কোন প্রিপোজিশন বসাবা সেটা তোমাকে সহজেই বলে দেবে, যে তুমি ফ্যান্টাসাইড অ্যাবাউট বসাই দিলে হয়ে যাবে। চলো একটা উদাহরণ আমরা দেখি। হি ফ্যান্টাসাইড অ্যাবাউট উইনিং দ্য লটারি। দেখো, তুমি যখন লটারি কিনো তখন তোমার কি একটা স্বপ্ন থাকে না? এই যে আমার মনে হয় ফোন আসবে, আমার ফোনে মনে হয় ফোন আসবে, যে এই যে আমি লটারিটা পাই যাবো, এটা কি তোমার একটা স্বপ্ন, তাই না? লটারি জেতা একটা স্বপ্ন। এই স্বপ্ন হইলে তখন কি হবে? স্বপ্নর ক্ষেত্রে তুমি বসাবা এই যে ফ্যান্টাসাইজড অ্যাবাউট রয়েছে, এটা তুমি বসাবা, ঠিক আছে। কোনো কিছু স্বপ্ন বা বস্তু সম্পর্কে কল্পনা বোঝাতে এটা বসে। এবার আসো যে আসলে তোমরা যে রুলসগুলো শিখলা সেই রুলসগুলোর বেনিফিটটা কী। দেখো, ইংরেজি গ্রামারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কিছু শেখানো, যেটা দ্বারা আমরা ওয়ার্ল্ড ওয়াইড যোগাযোগ করতে পারবো, কমিউনিকেশন করতে পারবো, হ্যাঁ। তাহলে তোমরা যে প্রিপোজিশন শিখলা, দেখো প্রিপোজিশন আর বাংলায় কিন্তু বিভক্তি ব্যবহার একরকম। প্রিপোজিশন ছাড়া, বিভক্তি ছাড়া যখন কোনো শব্দ যখন অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক তেমনি প্রিপোজিশন ছাড়াও অর্থ প্রকাশ করা প্রায় অসম্ভব, ঠিক আছে। এই কারণে তুমি অ্যাক্সেস গ্লোবাল ওয়ার্ক, মানে বিশ্বের যে কোনো প্রান্তে তুমি কথা বলতে পারবা, যোগাযোগ করতে পারবা। তারপর যেটা রয়েছে, তুমি ইজিলি কমিউনিকেট করতে পারবা, মানে মানুষের সাথে তুমি খুব সহজেই যোগাযোগ করতে পারবা। যেমন তুমি আইএলটিএস করো বা অনেকের স্বপ্ন থেকে দেশের বাইরে যাবে, বিদেশে যাবে, তখন কি তোমাকে দেশের মানুষের সাথে, বাইরের মানুষের সাথে যোগাযোগ করতে পারো। তুমি যদি প্রিপোজিশন পারো তাহলে খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবা, এই হেল্পটা তোমার হবে। তারপর দেখো যে বাই হ্যাভিং গুড ইংলিশ স্কিল, এই ইংলিশে ভালো দক্ষতা দিয়ে তুমি কি করতে পারবে? ইন্ডিভিজুয়ালস ক্যান ওপেন ডোরস, যে কোনো কিছু তুমি নতুনভাবে ওপেন করতে পারবে। তারপরে এক্সপ্লোর দ্য উইডার ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী যে কোনো কিছু তুমি এক্সপ্লেন করতে পারবে, এটা তোমাদের একটা সুযোগ সুবিধা। তারপরে হচ্ছে অ্যান্ড বিল্ড স্ট্রং রিলেশনশিপ, তুমি যদি ভালো কথা বলতে পারো তাহলে বিদেশি যে কোনো মানুষের সাথে খুব সহজেই তোমার বিজনেস ডিল, বা তুমি যদি কোনো ফাইবার আপওয়ার্কে কোনো কাজ করো তাহলে তাদের সাথে তুমি খুব সহজেই যোগাযোগ করতে পারবে। ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ডস, দেখো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে তুমি বিশ্বব্যাপী একটা যোগাযোগ স্থাপন করতে পারবে যদি তুমি ইংরেজি পারো, ইংরেজি শেখো। আর ইংরেজি শিখতে হলে তোমাকে অবশ্যই প্রিপোজিশন জানতে হবে, কারণ প্রিপোজিশনটাও ইংরেজির একটা অংশ। এবার চলো যে আসলে তোমাদের যে ক্লাসটা কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের যে স্টার শাপলা রয়েছে, স্টার শাপলা একটা অনলাইন প্ল্যাটফর্মও, এখানে অ্যাডমিশন, জব, বিসিএস থেকে শুরু করে নানা সেক্টর নিয়ে কাজ করা হয়। তোমরা চাইলে পেজে ফলো দিয়ে থাকতে পারো, আর আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটাও দেখতে পারো। এখানে মূলত আমরা এই অ্যাডমিশন বা বিভিন্ন একাডেমিক সেক্টর নিয়ে কাজ করি। ধন্যবাদ, ভালো থাকো, দেখা হবে হয়তো নিউ কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।